পুজো তো চলেই আসলো। আমি জানি না আমার বর কবে আসবে। আমার বর শুধু বলে যাচ্ছে যে, "আমি বাড়ি যাবো, কিন্তু কবে যাবো তোমাকে বলবো না।" তো যাই হোক, সেই জন্য আমি জানিও না আমার বর কবে আসছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি আজকে যাবো আমার বরের জন্যেই কেনাকাটা করতে। আমি ঠিক জানি না ও কবে আসবে, তবে যখনই আসবে ওকে বলবো যে, "আমার দেওয়া জামাটা পরো।" আর তাছাড়াও ওর কিছুদিন আগে জন্মদিন গেছে, তো একটা কিছু তো ওকে গিফট করতেই হবে। তো সেই জন্যেই যাচ্ছি আজকে। আর এখন মোটামুটি বাজছে ঘড়ির কাঁটায় 12:30। আমি এখন বেরিয়েছি, কারণ আজকে আমার পুরো প্ল্যান আমি ক্যান্সেল করে দিয়েছিলাম যে আজকে যাব না। কিন্তু তারপরেই হঠাৎ করে ঠিক করলাম আর কি যে না যাই, কারণ আর কিছুদিন পরে একেই আমি দেরি করে ফেলেছি, কারণ আমার কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই প্ল্যান করেছি ওর জন্য কিছু একটা নেব। এমনিতে ভেবেছিলাম যে নেব, কিন্তু কবে বাড়ি আসবে কবে না আসবে ও যেহেতু এখন বলছেই না, তাই ভাবলাম যে এনেই রেখে দিই, যা হবে দেখা যাবে। আর দেখো গ্রামে থাকার অবস্থা, এত রোদ দিয়েছে, আমি একটাও অটো পাচ্ছিলাম না, একটাও টোটো পাচ্ছিলাম না। তো খানিকক্ষণ বলাটা ভুল, আমি প্রায় 20 মিনিট মতো অপেক্ষা করেছি, তারপরে এই যে একটা অটো পেয়েছি আর এখন যাচ্ছি। আর আজকে বাইরে যে পরিমাণ রোদ দিয়েছিল, বলতে পারো পাঁপড় ভাজা হয়ে গিয়েছি। আর রোদে গরমে রাস্তার কি ভিডিও করব, খানিকটা যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি গড়বেতার পান্ডে ড্রেসেস। তোমরা মানে গড়বেতায় যারা আছো তারা বা যাদের বাড়ি তারা তো জানো, আমি বেশিরভাগ কেনাকাটা এখান থেকেই করি। তো সেই জন্যে এখন চলে এসেছি আমার বরের জন্য শার্ট নিতে। তো তোমাদের সঙ্গে সেটা আমি পরে শেয়ার করব যে কোন শার্টটা ওর জন্য নিয়েছি, আর তার বাদেও আমি দুটো জিনিস নিয়েছি, সেটাও পরে শেয়ার করব, এই ভিডিওতে দেখাবো না। আর তারপরে আমার বান্ধবী শাড়ি দেখছিল, শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, কিন্তু আমার কাছে শাড়ি কেনার মতো এখন টাকা তো ছিল না, তো সেই জন্য আমি নিইনি, কারণ আমার একটা অলরেডি শাড়ি হয়ে গেছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পরে। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, আর এই শাড়িটার এত পছন্দ হয়েছিল আমার, দেখেই মনে হচ্ছিল যে নিয়ে নিই, কিন্তু আমি নিইনি, কারণ আমার কাছে অলরেডি অনেক শাড়ি আছে। সব সময় না নিজের মনের কথা শুনলে হয় না, কখনো কখনো মাথাও লাগাতে হয় কাজে। আর তারপরে আমার বান্ধবী এই শাড়িটা দেখছিল হলুদ রঙের, ওর তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, তো ও বলেছে দোকানদারকে যেটা সরিয়ে রাখো আমি নেব। তো যাই হোক, তারপরে বেরিয়ে ও একটা চকোবার নিয়েছে। আমি বললাম আইসক্রিম খাবি, বললো হ্যাঁ খাবো। আর ও না আইসক্রিম ঠিকঠাক করে খেতে পারে না, তো সেই জন্য একটা চকোবার খাচ্ছিল ও, আর আমি একটা চাছির কুলফি খেয়ে আর বাড়ি চলে আসলাম। আর দেখো আমি যখন বাড়ি আসছি আমার অবস্থা পুরো একদম মুখ চোখ লাল হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে রেস্ট নেব।